হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানিস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্টার বাংলা কিবোর্ড শর্টকাটস মুভ এন্ড অ্যারাউন্ড অবজেক্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমি গুগল স্টারের উপর আমাদের মুভ এবং অ্যারাউন্ড অবজেক্ট কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা এখান থেকে আমাদের কাজটা করার ক্ষেত্রে এখানে একটা গুগল স্টারের প্রেজেন্টেশন এখান থেকে তৈরি করে রাখছি। তখন এটার মাধ্যমে তোমাদের এই কাজগুলো দেখাবো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমি আমাদের ধর এখান থেকে এক্সেলের একটা প্রেজেন্টেশন ওপেন করে রাখছি। তো এর মধ্যে আমরা আমাদের এই শর্টকাটগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো এখন আমাদের এখান থেকে তাছাড়া আমি আমার এই যে এখান থেকে যে ভিডিওগুলো আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে আমি যে ভিডিওটা আজকে করছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এই ফাইলের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব। তো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই ফাইলটা আর কি লিঙ্কটা ক্লিক করে দেখতে পারো। তা আমরা আমাদের যদি উপর দিকে আসি তাছাড়া এই যে অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এই ভিডিওগুলোর ভিতরে কিন্তু এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিছি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এখান থেকে আমরা আমাদের এই আমাদের মুভ অ্যান্ড অ্যারাউন্ড অবজেক্ট আমাদের এর আগের পর্বে আমি এই যে মুভ আমাদের এখান থেকে আমরা মানে আমাদের যে আগের পর্বটা এই মুভ অ্যান্ড অ্যারাউন্ড অবজেক্টের টেক্সট যে শর্টকাটগুলো সেই পর্বে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে আমরা এই পরের পর্বে মুভ অ্যান্ড অ্যারাউন্ড অবজেক্ট যে বিষয়গুলো দেখবো। তো সেই বিষয়টা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট আমি কোনো কিছু ডুপ্লিকেট করার জন্য করতে পারি। ধরো আমি আমার এই পিকচারটা ডুপ্লিকেট করবো, তাই আমি এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এই দেখো ডুপ্লিকেট হয়ে গেছে পিকচারটা। তারপরে আমি ধরো ডিলিট করলাম, এই পিকচারটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি দিলাম, পিকচারটা ডুপ্লিকেট হয়ে গেল। ব্যাস, আমি চাইলে এখান থেকে আমরা পিকচার ডুপ্লিকেট করতে পারি। তারপর আমি এখান থেকে আমরা আমাদের কোনো শেপ ডুপ্লিকেট করতে হয় সেটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে ধরো শেপস ধরো আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। ব্যাস, তারপর আমি যে এটা আমরা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। মানে তারপর তোমরা যদি স্লাইডে ডুপ্লিকেট করতে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেটের বিষয়গুলো, কোনো কিছু আমাদের ডুপ্লিকেট করার জন্য একটা কবির মতো কাজ করে। তারপর গ্রুপ আর আনগ্রুপ। আমি যদি কোনো কিছু গ্রুপ করতে চাই কন্ট্রোল অল্টার জি আর কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে শিফট জি। তাই এখন আমি ধরো এই যে এই দুইটা ইমেজ আমরা ধরো এখান থেকে আমরা গ্রুপ করব। এই দুইটা ইমেজ এখান থেকে আমরা ধরো গ্রুপ করার জন্য ধরো এই যে আমি এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম। গ্রুপ করার জন্য আমি দেখেন কিবোর্ড থেকে আমরা আমাদের কি করি, ধরো এখানে আমরা কন্ট্রোল অল্টার জি প্রেস করি, গ্রুপ হয়ে গেল। এখন আমি যদি এই দুটো ইমেজ আমি টান দিই ধরো এখানে টান দিলে একসাথে কিন্তু কাজ করছে। তারপর আমি যদি সাইজটা আমি একটু বড় করি, তো বড় করলে দুটি কিন্তু একসাথে বড় হচ্ছে সাইজ। তো এখানে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু এবার আমরা আবার ছোট করলে ধরো ছোট করলে কিন্তু আবার এদের ছোট হয়ে গেল। এবার কিন্তু আমি এখান থেকে সাইজ এদের বড় ছোট করতে পারি। ব্যাস, তারপরে যে আমি আবার যদি ছোট করতে চাই ছোট করি, ব্যাস এই ছোট হয়ে গেল। এবার সবগুলো দুটি কিন্তু একসাথেই কাজ করছে। এখন আমি যদি আমাদের বিষয়টা আমি কি করতে চাই, আমি যদি আবার আমরা আনগ্রুপ করতে চাই কন্ট্রোল অল্টার প্রেস করে শিফট প্রেস করে জি প্রেস করলে আবার আনগ্রুপ হয়ে গেল। এখন আমি যদি করি তাই এই যে আমি টান দিই এদের শুধু যেটা টান দিচ্ছি সেটাই কিন্তু হচ্ছে, আবার আমি এটা টান দিই যেটা টান দিচ্ছি সেটাই হচ্ছে, মানে দুটোই কিন্তু একসাথে কাজ করছে না, কারণ আমরা আমাদের আনগ্রুপ করে দিচ্ছি সেই ক্ষেত্রে। তারপর আমি যদি এখানে আসি, আসার পর তারপর আমরা এখান থেকে কন্ট্রোল ডাউন এরো আর কন্ট্রোল আপ এরো, তারপর আমাদের কন্ট্রোল শিফট ডাউন এরো কন্ট্রোল শিফট আপ এরো, এই দুটো কি কাজ করে একটা। তা আমি যদি এখানে আমরা আমাদের ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়গুলো কাজ করে। ধরো আমি এই দুইটা আমার ধরো শেপস আমি সিলেক্ট করে আর এই শেপসটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি ধরো এটা আমরা কপি করে আমি ধরো একটা নতুন স্টাইল নিয়ে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। ব্যাস, তারপর আমি ধরো কন্ট্রোল ভিডিও আমরা পেস্ট করলাম, পেস্ট করলে আমি ধরো এই যে এই শেপসটা এই জায়গায় রাখলাম, এটা ধরো আমরা এটার উপরে রাখলাম, তো এই যে উপরে এদিকে রাখি, এটা উপরে এটা এভাবে, আবার এটার উপরে এটা। ব্যাস, তারপর আমি ধরো সবার লাস্টের শেপসটা সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল আপের প্রেস করলে কিন্তু উপরে শেপটা নিচে, নিচে শেপটা উপরে চলে আসলো। তারপর কন্ট্রোল ডাউনের প্রেস করলে উপরে শেপটা নিচে, নিচে শেপটা উপরে চলে আসলো। আর আমি যদি আমাদের কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে আমি যদি শিফট প্রেস করে আবার প্রেস করি তো শেপসটা সবার উপরে চলে আসলো। তারপর আমি যদি কন্ট্রোল শিফট প্রেস করে আমাদের এখান থেকে ডাউনের প্রেস করি, তাহলে আমাদের আবার সবাই নিচে চলে আসলো, সবার নিচে শেপসটা। এটা আমি দেখতে পারি চাইলে আমাদের এই ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড আর আমাদের এখান থেকে স্যান্ড টু ব্যাক ব্রিং টু ফ্রন্ট। তারপর আমরা আমাদের সিলেক্ট নেক্সট শেপ আর সিলেক্ট আমাদের প্রিভিউস শেপ। তো আমাদের এখানে টেপ আর শিফট টেপ এদের কি কাজ করে, আমি যদি এখান থেকে আমরা এই শেপসটা ধরো এই তিনটা শেপস আছে এখানে, আমি ধরো এই শেপসটা আমরা সিলেক্ট করা আছে, এখন আমি যদি এই শেপসটা সিলেক্ট করা আছে, এখন আমি যদি আমরা শিফট আমরা আমাদের এখান থেকে শর্টকাট কিটা কি দেওয়া আমাদের আমাদের টেপ আর শিফট, আমি যদি এখন টেপ প্রেস করি, টেপ প্রেস করার পরে শেপটা সিলেক্ট হয়ে গেল, আবার টেপ প্রেস করলে এর পরে শেপটা আমাদের সিলেক্ট হয়ে গেল। বা আমি যদি শিফট আমাদের টেপ প্রেস করি তো এর আগে শেপটা সিলেক্ট হলো, আবার শিফট টেপ প্রেস করলে
এর আগে সেটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর অ্যারো কি আমাদের আমরা উপরে নিচে আমরা শেপস গুলো কি করতে পারি, ধর শেপসটা উপরে নিব আমরা, তাই আপ এর প্রেস করলে উপরে, এখান থেকে লেফট এর প্রেস করলে বামে, রাইট এর ডানে, আমাদের ডাউন এর নিচে। তারপর আমি যদি এখানে আসি, তারপর দেওয়া আছে আমরা শিফট অ্যারো কিস, তা আমাদের এটা দিয়ে কি কাজ করে, পিক্সেল এট টাইম। তো আমাদের এখান থেকে আমি যদি এখান থেকে আমরা শিফট অ্যারো কি প্রেস করি, তো শিফট কোনো আমরা যদি শিফট প্রেস করি কোনো অ্যারো কি প্রেস করি, তাহলে ধরো এই যে এভাবে হয়, এভাবে হয়। তারপর আমি যদি শুধু প্রেস করি, তো আমাদের মানে শুধু প্রেস করলে ধরো করে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু শিফট অ্যারো কি প্রেস করলে এই যে ধরো উপর দিকে আনি একটু আস্তে আস্তে হয় কাজটা। তারপর এখানে আসার পর এরপর দেওয়া আছে আমাদের কন্ট্রোল, আমাদের এখান থেকে শিফট লেফট অ্যারো, অল্টার শিফট লেফট অ্যারো, আর আমাদের মানে কন্ট্রোল শিফট লেফট অ্যারো। আর আমাদের এখান থেকে দেওয়া আছে কি অল্টার শিফট লেফট অ্যারো, অল্টার শিফট রাইট অ্যারো, আর অল্টার লেফট অ্যারো, অল্টার রাইট অ্যারো। আমি যদি এখান থেকে ধরো এই আমাদের ইটা সিলেক্ট করলাম, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই শেপটা সিলেক্ট করার পর আমি যদি এখন আমাদের এখানে আমরা অল্টার শিফট আমাদের রাইটার প্রেস করি, তাহলে এই যে আমাদের কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের এদের এখানে কিন্তু আমরা রোটেট হচ্ছে। তারপর আবার অল্টার শিফট আমাদের এখান থেকে রাইটের প্রেস করলে, লেফট আর প্রেস করলে বাম দিকে রোটেট হবে, রাইটের প্রেস করলে ডান দিকে রোটেট হবে। আর আমি যদি অল্টার লেফট আর প্রেস করি, ধরো এখান থেকে একটু তাড়াতাড়ি বেশি করে রোটেট হয়, আর ওটা রাইটের প্রেস করলে একটু আস্তে আস্তে রোটেট হয়। এগুলো আমি রোটেট করতে পারি চাইলে। ব্যাস, তারপর আমি যদি এখানে আসি, আসার পর তারপর আছে কি আমাদের এখানে কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার জে, আমাদের কন্ট্রোল অল্টার আই, তারপর আমাদের দেওয়া আছে কন্ট্রোল অল্টার কে। তো এই বিষয়গুলো কি কাজ করে, এগুলো হচ্ছে আমার ধরো এখান থেকে আমার কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কি হয়, এই যে কাজ করে কন্ট্রোল অল্টার বি আর কন্ট্রোল অল্টার আই, এই দুইটা দেখি আমি ধরো এই শেপসটা সিলেক্ট করার পর আমি ধরি আমরা আমাদের কন্ট্রোল অল্টার আই প্রেস করি, তো আমার ধরো আমাদের টেক্সটটা কিন্তু হরিজেন্টালি ভাবে আমাদের মানে ভার্টিক্যালি ভাবে বড় হচ্ছে। কন্ট্রোল অল্টার আমি যদি এখান থেকে বি প্রেস করি, তো আমাদের এখান থেকে আমাদের এখানে হরিজেন্টাল ভাবে বড় হচ্ছে। তারপর এখানে আসার পরে আমরা যদি এই কন্ট্রোল অল্টার জে আর কন্ট্রোল অল্টার কে প্রেস করি, তাহলে কি কাজ করে, শেপসটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জে প্রেস করলে ধরো আমাদের যে ছোট হচ্ছে। কন্ট্রোল অল্টার আমি যদি এখান থেকে আমরা কন্ট্রোল জে প্রেস করলে ছোট হচ্ছে, আর কন্ট্রোল অল্টার আমাদের কে প্রেস করে আমাদের ধরো একটু বড় হচ্ছে শেপসটা। তো এগুলো আমি এখান থেকে করতে পারি চাইলে, তো এই বিষয়গুলো। তারপর আমি যদি কোনো শেপ সিলেক্ট করে আমরা এদিকে আসি, আসার পর তারপর দেওয়া আছে কন্ট্রোল অল্টার কিউ, কন্ট্রোল অল্টার ডাব্লিউ। আমি যদি এখানে শেপসটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার কিউ প্রেস করি, তার শেপসটা কিন্তু আমাদের ধরো হরিজন্টালি ভাবে ছোট হচ্ছে, আর কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে ডাব্লিউ প্রেস করলে ভার্টিক্যালি ভাবে ছোট হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। ব্যাস, এখান থেকে আমরা দেখলাম। ব্যাস, দেখার পরে ব্যাস এটা আমি দেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এদিকে আমরা কাজ রাখলাম। এরপর দেওয়া আছে কি আমাদের এখানে এন্টার, এন্টার প্রেস করে এক্সিস্ট ক্রপ, এখানে আমরা এটা কি কাজ করে, ক্রপের কাজটা করার জন্য আমি ধরো এখানে একটা আমাদের পিকচার লাগবে। বেশ, পিকচারটা আনার পর ধর এই পিকচারটা আমি আনলাম, এখানে ক্রপে ক্লিক করলাম। এখন ধর আমি ক্রপ করলাম কতটুকু, পিকচারটা এতটুকু ক্রপ করলাম। তারপর আমি ধর এখান থেকে পিকচারটার এদের এটা কি চলে আসছে, আমি ধর আন্ডু করি পিকচারটা, এই যে ক্রপ অপশন আসার পরে ধরো আমরা এতটুকু ক্রপ করলাম। তারপর আমরা ধরো এখানে আমরা এদের ক্রপ অপশন আসো, ব্যাস আসার পর আমি ধরো এতটুকু ক্রপ করলাম। তারপর আবার এখানে আসলে আমি ধরো এতটুকু ক্রপ করি। ব্যাস, আমি ধরো এতটুকু ক্রপ করলাম, করার পর আমি কিন্তু এখন বাইরে ক্লিক করলে সেটা ক্রপ হয়ে যায়, কিন্তু বাইরে ক্লিক না করে আমি এন্টার প্রেস করি ধরো ক্রপ হয়ে গেল। এটাই বুঝেছি যে এন্টার প্রেস করে আমি ক্রপ করতে পারি বাইরে ক্লিক করা ছাড়া। তারপর আমি এখানে আসার পরে এরপর দেওয়া আছে আমাদের অল্টার মুভ উইথ মাউস। তো আমাদের এটা কি কাজ করে, আমাদের এখানে আমরা এটা হচ্ছে আমাদের সুপার স্কিপ, আমাদের এখান থেকে আমার সাপ্রেস গাইড, ডুপ্লিকেট গাইড। তো এই বিষয়গুলো আমি তোমাদের দেখাই কি কাজ করে। এর আগে আমাদের গাইড নিতে হবে। তো ধরো আমার গাইড বিষয়টা করার জন্য কন্ট্রোল আমাদের ধরো এখান থেকে এম দিয়ে এখানে একটা আমাদের কি করে একটা আমাদের নতুন নেই, আমাদের স্লাইড নিলাম। তারপর আমরা এখান থেকে আমরা পরে এখন আমি এখানে গাইডস, এর আগে আমাদের গাইড যারা থাকতে হবে। ধরো আমি এখান থেকে এদিকে আসার পরে গাইডস আসার পর শো গাইডস দিলাম, গাইডসটা চলে আসলো। ব্যাস, এখন এই গাইডস এর মধ্যে আমি যদি এখন প্রথমে দেওয়া আছে কি আমাদের অল্টার মুভ উইথ মাউস। আমি যদি এখন অল্টার প্রেস করে আমি ধরো এই মাউস দ্বারা এই গাইডসটা এই সাইডে আনলাম, তাদের এখান থেকে আমরা অল্টার প্রেস করার পরে মাউস দ্বারা কিন্তু এদের গাইডস এই বিষয়গুলো করতে পারি। এদের আমি যদি একটু এদিকে আসি, দেওয়া আছে অল্টার মুভ উইথ মাউস। তো অল্টার প্রেস করে আমি মাউস মুভ করতে চাইলে এদের এখান থেকে আমার কি হবে, সুপার আমাদের সাপ্রেস গাইড। তো গাইড
সাপ্রেস হবে। অল্টার প্রেস করে আমি যদি মাউস দিয়ে যেমন করি এদের গাইড কিন্তু এদের সাপ্রেস হচ্ছে। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস তারপর আমি যদি এদিকে আসি, এরপর দেওয়া আছে আমরা ডুপ্লিকেট। আমাদের এই গাইড ডুপ্লিকেট করার জন্য আমি যদি এখান থেকে কন্ট্রোল আমাদের এখান থেকে মুভ করে মাউস দিই তাহলে ডুপ্লিকেট হবে। কন্ট্রোল প্রেস করে আমি ধরো কন্ট্রোল প্রেস করে ধরে রেখা আমি ধরো এইটা আমরা এদের এদিকে আনলাম, তো এদের ডুপ্লিকেট হয়ে গেল আমাদের এই হরিজন্টাল গাইড। আর ভার্টিক্যাল গাইড ডুপ্লিকেট করতে গেলে কন্ট্রোল প্রেস করে টান দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর কন্ট্রোল প্রেস করে আমি রিসেট করতে পারি ফ্রম সেন্টার। ফ্রম সেন্টারে আমি ধরো সেন্টার রিসেট করতে পারি, রিসেট উইথ মাউস। তো এই যে আমি যদি এখন আমরা এদেরও কন্ট্রোল প্রেস করে রেখে আমি কিন্তু কাজটা করতে পারি। কন্ট্রোল প্রেস করে রেখে আমি যদি রিসেট করতে চাই এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে, রিসেট করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে মুভ উইথ মাউস শিফট প্রেস করে মাউস এর মধ্যে তারপর সাইজ রোটেট অবজেক্ট স্পিচ রেডি এগুলোটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে এখন আমি আজকে পর্বে তোমাদের সাথে কি শেয়ার করলাম, এখান থেকে এই আমাদের মুভ অ্যান্ড অবজেক্ট আমাদের এই যে মুভ অ্যান্ড অ্যারেঞ্জ অবজেক্ট। তো পরবর্তী পর্বে আমি তোমাদের আমাদের প্রেজেন্টিং তো এখান থেকে আমরা শর্টকাট কিগুলো নিয়ে পরবর্তী পর্বে তোমার সাথে আলোচনা করব। তো এখন তাছাড়া আমি তোমাদের আগে থেকে বলে নিই যে এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তো তোমরা সেখান থেকে ক্লিক করে এই ভিডিওটা কি করতে পারো, সেখান থেকে ক্লিক করে এই এক্সেল ফাইলটা আমরা তোমরা ওপেন করতে পারো। এখন আমাদের বিষয় দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমরা কি করতে পারি, মুভ অ্যান্ড অ্যারেঞ্জ কিবোর্ড শর্টকাট আমাদের এই যে আমাদের অ্যারেঞ্জ অবজেক্ট কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।